নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন, যেমন নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম। কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন, যেমন নূহ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আশঙ্কায় ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে, আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের নিকট থেকে। তো এগুলো সবই বাস্তবতা। আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না, আর সেই রবই এই আয়াতের শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। তাই আজকের খুতবায় প্রথমে আমি আপনাদের কাছে ধাঁধার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি, কিভাবে আমরা এর সমাধান করব বা কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝব। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের আদেশ করছেন, বা তিনি মূলত অভিযোগ করছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি, তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো এখনো কোনো তালা পড়ে আছে, হয়তো আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না, নিজের জীবনে এর বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না, ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না। আমি দোয়া করছি আমরা তার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় তিনি যেন আমাদের সবার অন্তরের তালা খুলে দেন।